জাকাতের শাব্দিক এবং আবেদনিক অর্থ জানবো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, জাকাত দিতে হবে, না দিলে কি শাস্তির সম্মুখীন আমরা হব এ সম্পর্কে আমরা আলোচনা করব। তৃতীয় নম্বর পয়েন্ট, জাকাতের নিসাব পরিমাণ কত সময় অতিক্রম করলে আমাদের জাকাত বের করতে হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট, যে জাকাতের হকদার কারা এবং তাদেরকে কিভাবে জাকাত দিতে হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব। 5 নম্বর পয়েন্ট, জাকাত সংগ্রহ কারা করবে, গুচ্ছিত কারা করবে, এদের সম্পর্কেও সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আর ধারাবাহিক আলোচনা না করে সরাসরি আমাদের পয়েন্টে চলে যাই। প্রথম নম্বর পয়েন্ট, জাকাতের অর্থ। প্রথম নম্বর পয়েন্ট কি? জাকাত অর্থ কি? জাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া, উন্নতি হওয়া, বেড়ে যাওয়া। কি অর্থ কি? বৃদ্ধি পাওয়া, উন্নীত হওয়া, বেড়ে যাওয়া। আর একটা অর্থ হলো তাতহীর, অর্থাৎ পরিশুদ্ধ করা, পবিত্র করা। কি করা? পরিশুদ্ধ করা, পবিত্র করা। যেমন পবিত্র করা এই অর্থ কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে। কি করেছে? পরিশুদ্ধ করেছে। যাক্কা, এই যে যাকাত শব্দটা এসেছে, যাক্কাহা, যে নফসকে কি করেছে? পরিশুদ্ধ করেছে। অন্যত্র রয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে পবিত্র করেছে, পবিত্র করেছে। তো এখান থেকে বোঝা যায় যে এই জাকাতের আরেকটা অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। আরো পয়েন্ট রয়েছে এ সম্পর্কে। জাকাত সম্পদ বৃদ্ধি করে। জাকাত কি করে? প্রথম অর্থের মধ্যে বোঝা যায় জাকাত সম্পদ বৃদ্ধি করে। এই সম্পর্কে যদি আমরা কোরআনী দলিল দেখি, অসংখ্য দলিল রয়েছে। এমনকি আল্লাহ হাদিসে কুরসি যেটাকে বলা হয়, আল্লাহ তাআলার কোন বাণী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করে বলেন যে আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরকম একটা হাদিস আমরা অনেকেই শুনি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম আনফিক ইনফাক আলাইক, হে আদম সন্তান তোমরা দান করো, তোমাদেরকে দান করা হবে, দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, আদম সন্তান তোমরা দান করো। কি করো? দান করো। ইনফাক আলাইক, তোমাদেরকেও দান করা হবে। তার মানে আল্লাহ তাআলা দান করলে তো কম করেন না, বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। আরেকটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নাজিল হন। নাজিল হয়ে একজন ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, যেই ব্যক্তি দান করে আপনি তার সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সারাদিন বলতে থাকেন, আল্লাহ, যেই ব্যক্তি দান করে তার সম্পদ আপনি বৃদ্ধি করে দেন। আর অপর ফেরেশতা বলতে থাকেন, ইয়া আল্লাহ, যেই ব্যক্তি কৃপণতা করে, দান করে না, তার সম্পদ আপনি ধ্বংস করে দেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে যাকাত আদায় করলে, দান সদকা করলে সম্পদ বৃদ্ধি পাবে। কি পাবে? বৃদ্ধি পাবে। এটা হলো সম্পদ বৃদ্ধি পাওয়ার দলিল। এছাড়াও এই দান সদকা করলে সওয়াব বর্ধিত হয়। কি হয়? সওয়াব বর্ধিত হয়। তার মানে বৃদ্ধি পাওয়া, উন্নতি হওয়া, বেড়ে যাওয়া, বেশি হওয়া,
এই অর্থগুলো আছে কি নাই? নেকিও বৃদ্ধি পায়, তাহলে সম্পদও বৃদ্ধি পায়, নেকিও বৃদ্ধি পায়। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এক টুকরো খেজুর দুনিয়াতে দান করে, আল্লাহ তাআলা সেই এক টুকরো খেজুরকে লালন পালন করেন নিজ হাতে। এরপরে এই এক টুকরা খেজুরকে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন এটা বৃদ্ধি পেতে পেতে বড় হতে হতে উহুদ পর্বতের সমান নেকির পাল্লা হয়ে দাঁড়াবে। সেই দিন যখন আল্লাহ তাআলা বলবে, এই যে তুমি দান করেছিলে এইটা তোমার দান, তখন বান্দা দেখে চিনতে পারবে? চিনতে পারবে না, এত বড় দান তো আমি কোনোদিন করি নাই। কিন্তু ওই এক টুকরা দান আল্লাহ তাআলার সওয়াবকে বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে নেকিও বৃদ্ধি পায় দান করার মাধ্যমে। কি বৃদ্ধি পায়? আরেকটা দলিল কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, আমরা ইবাদতের দিকে যাচ্ছি না, শুধু আজকে যেন কোনো কিছু বাদ না থাকে, শেষ করে ফেলব ইনশাআল্লাহ। আরেকটা দলিল আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যেন তার দানটা হলো এমন যে একটা শীষ অঙ্কুরিত করলে সেই একটা দানা থেকে যেমন একটা শীষ অঙ্কুরিত হয়, সেই শীষের মধ্যে 7টা আবার থাকে, কি থাকে? একটা গাছের সাথে 7টা শীষ থাকে, প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা থাকে। এরকম ভাবে 1 টাকা দান করার বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সবকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে বোঝা গেল, সদকা করলে, দান করলে, যাকাত আদায় করলে সম্পদও বৃদ্ধি পাবে, আবার সওয়াবও কি হবে? বৃদ্ধি পাবে। আর এইটা যদি আবার রমজান মাসে হয়, কোন মাসে? রমজান মাসে, তাহলে কি আর 700-র মধ্যে সীমাবদ্ধ? আল্লাহ বলছেন যে 7টা শীষ অঙ্কুরিত হয়, আর 7টা শীষের মধ্যে এক একটা শীষের মধ্যে 100টি করে দানার মতো 700 সওয়াব বৃদ্ধি করা হয়। কিন্তু রমজান মাসে এটার কোনো দ্বারাবান্ধা, কোনো নাই, কি নাই, হিসাব নাই। কোটি কোটি গুণ বৃদ্ধি আল্লাহ তাআলা রমজান মাসে করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যাকাত মানে যে বৃদ্ধি পাওয়া, তার দলিল আমরা পেলাম। এবং যাকাত মানে পরিশুদ্ধ যে করা হয়, এটার দলিল কি? ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অথবা ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা 2 সূরায় 2 রকম ভাবে আলোচনা করেছেন যে সফল ওই ব্যক্তি যে নিজেকে সংশোধন করেছে, পবিত্র করেছে। কি করেছে? পবিত্র করেছে। আরেকটা দলিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে, মিনাল বুখল, কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করি। কি থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কৃপণ ছিলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ছিলেন না। রমজান মাস আসতে তিনি দান করার জন্য একেবারে 2 হাত দিয়ে দান করতেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে কৃপণতা থেকে আশ্রয় দান করুন, আপনি আমাকে কৃপণ হওয়া থেকে রক্ষা করুন। আর এই যাকাত আদায় করলে কৃপণতা দূর হয়। কৃপণতা একটা মহৎ গুণ, তাই না? নাকি বদগুণ? বদগুণ। তাহলে এই বদগুণ থেকে, বদ অভ্যাসটা আমার অন্তর থেকে বের হয়ে গিয়ে আমার অন্তরকে পবিত্র করে দেয়। যাকাত কিসে? যাকাত। তাহলে যাকাতের আরেকটা হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। কি করা? পরিশুদ্ধ করা। এখন যারা অধিক কৃপণ, তারা কি যাকাত দিতে পারে? যাকাত দিতে হলে
কৃপণতাকে পরিত্যাগ করে যাকাত দিতে হয়। আর যেই ব্যক্তি এই কৃপণতার কাছে হেরে যায় সে আল্লাহর পাকড়ার মধ্যে পড়ে যায়, শয়তানের গোলামে পরিণত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যাকাত অর্থ পরিশুদ্ধ করা, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা, বেশি করা।